হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা একটা ট্রান্সফরমারের আয়রন লস বা কোর লস আমরা আইডেন্টিফাই করব এবং ওই ট্রান্সফরমারটার কত আয়রন লস বা কোর লস হয় সেটা আমরা বের করব। তো তোমরা নিশ্চয়ই জানো যে আয়রন লস বা কোর লসটা কোথায় হয়। না, একটা ট্রান্সফরমারের কোরে যে লসটা হয় সেই লসটাকে বলা হয় আয়রন লস বা কোর লস। এই লসটা তোমরা নিশ্চয়ই জানো যে এই লসটা লোডের উপর ডিপেন্ড করে না, নো লোডেও জ্বালা হয়, ফুল লোডেও সেই একই লসটা হয়। সেই জন্য এই লসটা একটা ট্রান্সফরমারে কনস্ট্যান্ট, নো লোড টু ফুল লোড পর্যন্ত কনস্ট্যান্ট। আমরা সেই লসটা প্র্যাকটিক্যালি আমরা বের করব যে একটা ট্রান্সফরমারে আয়রন লস বা কোর লস কত হচ্ছে। এই টেস্টটা করার জন্য যে যে ইনস্ট্রুমেন্ট বা ইকুইপমেন্টগুলো আমাদের প্রয়োজন সেই ইনস্ট্রুমেন্টগুলো সম্বন্ধে আগে পরিচয় করে দিই। প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে একটা ট্রান্সফরমার। দেখো, এইটা হচ্ছে একটা ট্রান্সফরমার। এই ট্রান্সফরমারটা একটা 230 ভোল্ট বাই 115 ভোল্টের আমার ট্রান্সফরমার। এর এইচভি সাইডটা হচ্ছে 230 ভোল্টের এবং এলভি সাইডটা হচ্ছে 115 ভোল্টের। মাঝে অনেকগুলো ট্যাপিংও আছে, 100 ভোল্ট 110 ভোল্টও আমি নিতে পারি এলভি সাইডটা। আমি যেটাতে প্র্যাকটিক্যালটা দেখাবো 115 ভোল্ট লো ভোল্টেজ সাইড এবং 230 ভোল্ট হাই ভোল্টেজ সাইডের আমি কানেকশনগুলো করব। এই একটা অ্যামিটার নিয়েছি, এটা এমআই টাইপের অ্যামিটার এবং এর রেঞ্জ হচ্ছে 0 টু 5 অ্যাম্পিয়ারের। এটা একটা মুভিং আয়রন টাইপের, কেননা এটা এসি কারেন্ট মাপবো সেই জন্য এমআই টাইপের নিয়েছি এবং 0 টু 5 অ্যাম্পিয়ারের এর রেঞ্জের একটা অ্যামিটার নিয়েছি। এছাড়া একটা ওয়াট মিটার নিয়েছি। দেখো, এই একটা হচ্ছে ওয়াট মিটার, এটা হচ্ছে ডিজিটাল ওয়াট মিটার। এই ওয়াট মিটারে এই ট্রান্সফরমারের আয়রন লসটা কত হচ্ছে সেটা এ মেজার করবে। দেখো, এই একটা ভোল্ট মিটার, এই ভোল্ট মিটারটা ডিজিটাল ভোল্ট মিটার এবং এর কত ভোল্ট সাপ্লাই দিচ্ছি সেটা মেজার করার জন্য আমি একটা ভোল্ট মিটার নিয়েছি। ফ্রিকোয়েন্সি মিটার নিয়েছি, এটা হচ্ছে একটা ফ্রিকোয়েন্সি মিটার। আমি সাপ্লাই এসি যে সাপ্লাইটা নিয়েছি তার ফ্রিকোয়েন্সি কত সেটা মেজার করার জন্য আমরা একটা ফ্রিকোয়েন্সি মিটার নিয়েছি। আমরা একটা ভ্যারিয়েক নিয়েছি, এই ভ্যারিয়েকটা 0 টু 260 ভোল্টের আমার ভ্যারিয়েক। এই ভ্যারিয়েকটা কেন নিয়েছি না, আমরা এই যে আয়রন লস বের করতে যাচ্ছি বা কোর লসটা আমরা বের করব, সেই কোর লসটা বের করার জন্য আমাদেরকে একটা টেস্ট করতে হয়। সেই টেস্টটার নাম হচ্ছে ওপেন সার্কিট টেস্ট। অর্থাৎ ওপেন সার্কিট টেস্টের মাধ্যমে আমরা একটা ট্রান্সফরমারে আমরা আয়রন লস বা কোর লসটা আইডেন্টিফাই করি। এই ওপেন সার্কিট টেস্টটার নাম হয়েছে কেন না, ট্রান্সফরমারের একটা সাইড আমাকে ওপেন রাখতে হয়। দেখো, এই ট্রান্সফরমারের এখানে 230 ভোল্ট বাই 115 ভোল্টের আমাদের এই ট্রান্সফরমারটা। তাহলে এইচবি সাইডের ভোল্টেজ রেটিং হচ্ছে, রেটেড ভোল্টেজ হচ্ছে 230 ভোল্ট এবং এলবি সাইডের রেটেড ভোল্টেজ হচ্ছে 115 ভোল্ট। এখন আমরা সাধারণত ওপেন সার্কিট টেস্ট করার সময় আমরা কি করি না, আমরা এইচবি সাইডটাকে আমরা ওপেন রাখি এবং এলভি সাইডে আমরা ইনস্ট্রুমেন্টগুলো আমরা কানেক্ট করি। কারণ কি না, যদি আমরা এলভি সাইডটাকে ওপেন রেখে এইচবি সাইডে যদি আমরা ইনস্ট্রুমেন্টগুলো লাগাতাম সেটা হতো, কিন্তু এই ট্রান্সফরমারের ক্ষেত্রে আমরা করতে পারতাম, কিন্তু অন্য ট্রান্সফরমারের ক্ষেত্রে করতে পারতাম না। কেন না, ধরো একটা 11 কেভি বাই 415 ভোল্টের আমরা একটা ট্রান্সফরমার নিলাম। তাহলে 11 কেভি হচ্ছে 11,000 ভোল্ট হচ্ছে এইচবি সাইডের রেটেড ভোল্টেজ এবং 415 ভোল্ট হচ্ছে আমার এলবি সাইডের রেটেড ভোল্টেজ। তাহলে যদি আমরা এলবি সাইডে ওপেন রেখে এইচবি সাইডে আমরা ইনস্ট্রুমেন্টগুলো কানেক্ট করতাম, তাহলে আমাদেরকে যে ইনস্ট্রুমেন্টগুলো নিতে হতো সেই ইনস্ট্রুমেন্টগুলো কিন্তু 11,000 ভোল্টেজ রেটিং এর নিতে হতো। কেন না, ট্রান্সফরমারে ওপেন সার্কিট টেস্ট করার সময় যে সাইডে আমরা সাপ্লাইটা দেবো তার ওই সাইডে রেটেড ভোল্টেজটা আমাকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে যদি আমি এলভি সাইডটাকে ওপেন রাখি, এইচবি সাইডে যদি আমরা ইনস্ট্রুমেন্টগুলোকে কানেক্ট করি এবং এইচবি সাইডে, তাহলে আমাকে 11,000 ভোল্ট মানে 11 কেভি বাই 415 ভোল্টের ট্রান্সফরমারে 11,000 ভোল্ট সাপ্লাই দিতে হবে। কিন্তু আমাদের কাছে এই 11,000 ভোল্টের রেঞ্জের আমাদের ইনস্ট্রুমেন্টগুলো আমরা অ্যাভেলেবেল নয়। সেই জন্য আমরা যদি 415 ভোল্ট সাইডটা এলভি সাইডটাতে ইনস্ট্রুমেন্টগুলো যদি আমরা ইউজ করি, কারণ সাধারণত আমাদের 600 ভোল্ট গ্রেডের ইনসুলেশন গ্রেডের আমাদের সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো পাওয়া যায়, তাহলে 415 ভোল্ট সাপ্লাই ওখানে এলভি সাইডে ইনস্ট্রুমেন্টগুলো কানেক্ট করি এবং 11,000 ভোল্টের সাইডটা এইচবি সাইডটা যদি আমরা ওপেন রাখি, তাহলে কিন্তু আমাদের টেস্টটা করতে পারবো। আদারওয়াইজ আমার 11,000 ভোল্ট রেঞ্জের বা ইনসুলেশন যুক্ত ইনস্ট্রুমেন্টের দরকার এবং সাপ্লাই ভোল্টেজটাও আমাকে 11,000 ভোল্ট এইচবি সাইডে দিতে হবে এলবি সাইডটাকে ওপেন রাখতে হলে।
আমরা এই ট্রান্সফরমারের ক্ষেত্রে এইচবি সাইডটা আমি ওপেন রেখে এলবি সাইডটাতে আমরা যেমন ইনস্ট্রুমেন্টগুলো লাগাচ্ছি, সেরকম এলবি সাইডটাকেও ওপেন রেখে আমি এইচবি সাইডেও ইনস্ট্রুমেন্টগুলো লাগাতে পারতাম। কারণ এই ট্রান্সফরমারটা 230 ভোল্ট হচ্ছে এইচবি সাইডের রেটেড ভোল্টেজ, 115 হচ্ছে এলবি সাইডের রেটেড ভোল্টেজ। তাহলে আমাদের কাছে অ্যাভেলেবেল ইনস্ট্রুমেন্টগুলো আমাদের 600 ভোল্ট ইনসুলেশন গ্রেডে, যার জন্য আমরা এই ক্ষেত্রে করতে পারতাম। কিন্তু অন্য বড় ট্রান্সফরমারে, হাই ভোল্টেজ রেটিং এর ট্রান্সফরমারে আমাকে এইচবি সাইডে ওপেন রাখতে হতো, এলবি সাইডে আমাকে ইনস্ট্রুমেন্টগুলো ইউজ করতে পারতাম। তাহলে আমাদের এই ট্রান্সফরমারে এইচবি সাইডটাকে ওপেন রেখে এলবি সাইডে সাপ্লাই দিতে গেলে কত ভোল্ট দিতে হবে? 115 ভোল্ট। আমাদের কাছে সাপ্লাই আছে 230 ভোল্ট। আমরা সেই জন্য এই ভেরিয়াকটার থ্রু দিয়ে আমরা 115 ভোল্ট সাপ্লাই আমরা নেবো। এসি সাপ্লাইটা, এই 115 ভোল্ট সাপ্লাইটা আমরা ট্রান্সফরমারের এই এলবি সাইডে আমরা দেবো এবং এইচবি সাইডটাকে আমরা ওপেন রাখবো। আমরা এবারে এই ইনস্ট্রুমেন্টগুলো আমরা ওপেন সার্কিট টেস্ট করার জন্য আমরা কানেকশন করব। তো কানেকশন করার জন্য আমি প্রথমে কি করব, এই যে ভেরিয়াকটা নিয়েছিলাম, ভেরিয়াকের একটা টার্মিনাল আমরা অ্যামিটার, তোমরা জানো যে অ্যামিটারটা আমাদের লোডের সাথে সিরিজে থাকে। তো অ্যামিটারের একটা প্রান্ত আমরা ভেরিয়াকের একটা প্রান্তের সঙ্গে আমরা যুক্ত করলাম। অ্যামিটারের দ্বিতীয় প্রান্তটা আমরা ওয়াট মিটারের সঙ্গে কানেক্ট করব। দেখো, এটা হচ্ছে একটা ডিজিটাল ওয়াট মিটার। তোমরা ডিজিটাল ওয়াট মিটারের কানেকশন তোমাদেরকে আলাদা একটা ভিডিও আমরা এই চ্যানেলে আপলোড করেছিলাম, সেখান থেকে তোমরা কিভাবে কানেকশনটা হয় সেটা ডিটেলস তোমরা পেয়ে যাবে। এবং এখানে দেখো এম আর সি আমরা শর্ট করব। তাহলে এটা হচ্ছে একটা ওয়াট মিটারের এম টার্মিনাল এবং এটা হচ্ছে একটা কমন টার্মিনাল। এম এবং সি শর্ট করলাম, শর্ট করে অ্যামিটারের অপর টার্মিনালে আমি এটা কানেক্ট করলাম। এটা হচ্ছে ওয়াট মিটারের এল টার্মিনাল। এই এল টার্মিনালটা আমার লোডে যাবে, অর্থাৎ ট্রান্সফরমারের একটা প্রান্তে আমার একটা টার্মিনাল এলবি সাইডের একটা টার্মিনালে আমি কানেক্ট করলাম। এলবি সাইডের একটা টার্মিনালে এল টার্মিনালটা কানেক্ট করলাম। ওয়াট মিটারের যে ভি টার্মিনাল, অর্থাৎ এখানে আমাদেরকে একটা নিউট্রাল সাপ্লাই দিতে হবে। এই যে এই নিউট্রাল সাপ্লাইটা আমরা এই যে সাপ্লাই নিচ্ছি ভেরিয়াকের এই প্রান্তে আমরা কানেক্ট করলাম। আমরা ওয়াট মিটারের ভি টার্মিনাল বা ওয়াট মিটারের প্রেসার কয়েলের আমরা বা পোটেনশিয়াল কয়েলে আমরা সাপ্লাইটা দিলাম, নিউট্রালটা। আমাদের ট্রান্সফরমারের দেখো, আমি তো ওয়াট মিটার থেকে ফেজটা আমি কানেক্ট করেছি, তাহলে আরেকটা টার্মিনাল এখানে এই জিরো টার্মিনালে আমাকে নিউট্রালটা দিতে হবে। আমি এখান থেকে একটা তার কানেক্ট করলাম। এটা আমরা ডাইরেক্ট আমরা ওয়াট মিটারের একটা নিউট্রাল যেখান থেকে নিচ্ছি এই টার্মিনালের সঙ্গে কানেক্ট করে দিলাম। আমরা এবারে এই যে ভোল্ট মিটারটা আমাদের এলভি সাইডে কত ভোল্টেজ আমি দিচ্ছি, ভোল্টেজটা মাপার জন্য আমরা এলভি সাইডটাতে আমরা ভোল্ট মিটারটা প্যারালালে আমরা কানেক্ট করব। ভোল্ট মিটারটা আমাদের সাপ্লাই যে দিচ্ছি ট্রান্সফরমারের এলভি সাইডে, সেই এলভি সাইডের সাথে আমরা প্যারালালি আমরা কানেক্ট করলাম। এখন এই যে যেহেতু আমরা এই ভোল্ট মিটার এবং ওয়াট মিটার এই দুটো আমরা ডিজিটাল ভোল্ট মিটার এবং ডিজিটালি ওয়াট মিটার নিয়েছি, যার জন্য এদেরকে একটা অক্সিলারি সাপ্লাই দিতে হবে এবং এই অক্সিলারি সাপ্লাইটা 220 ভোল্টের সাপ্লাই। তো অক্সিলারি সাপ্লাইয়ের জন্য এইটা হচ্ছে ভোল্ট মিটারের অক্সিলারি সাপ্লাইয়ের দুটো টার্মিনাল এবং ওয়াট মিটারের দুটো টার্মিনাল, এই দুটো হচ্ছে ওয়াট মিটারের দুটো টার্মিনাল। আমরা এই দুটোকে একসাথে কানেক্ট করে প্যারালালি কানেক্ট করে আমরা ওয়াট মিটারের এবং ভোল্ট মিটারের অক্সিলারি সাপ্লাই এই দুটোতে আমরা 220 ভোল্ট বা 230 ভোল্ট আমরা সাপ্লাই দেবো। এবং এই টার্মিনালটা আমরা 230 ভোল্ট সাপ্লাই এখান থেকে আমরা দেবো। এটাকে ইনসুলেশন করে নিতে হবে, এটাকে টেপ দিয়ে ইনসুলেট করে নেবো। করে নিলে অক্সিলারি সাপ্লাই আমাদের 230 ভোল্ট যাবে ওয়াট মিটার এবং ভোল্ট মিটারে। ফ্রিকোয়েন্সি মিটারটা নিয়েছি, ফ্রিকোয়েন্সি মিটারটা আমাকে সাপ্লাইয়ের সঙ্গে প্যারালালে কানেক্ট করতে হবে। আমাদের এই যে ফ্রিকোয়েন্সি মিটারের দুটো টার্মিনাল, এই টার্মিনাল দুটো আমরা সাপ্লাইয়ের সাথে প্যারালাল করলাম, অর্থাৎ এই যে ভেরিয়াকটা নিয়েছি এই ভেরিয়াকের একটা টার্মিনাল ভেরিয়াকের অপর টার্মিনালের সঙ্গে এই ফ্রিকোয়েন্সি মিটারটা আমরা প্যারালালি কানেক্ট করলাম। তাহলে আমাদের কানেকশন কমপ্লিট। তাহলে আমরা টোটাল কানেকশনটা একবার দেখে নেব।
আমাদের এই ভ্যারিয়াক থেকে দুটো সাপ্লাই, একটা ফেজ একটা নিউট্রাল বেরিয়েছে। আমরা এখান থেকে একটা টার্মিনাল নিয়ে অ্যামিটারে কানেক্ট করলাম। অ্যামিটার থেকে বেরিয়ে আমার এমসি শর্ট করে আমার ওয়াট মিটারে গেছে, ওয়াট মিটারের এম এবং সি শর্ট করেছি। আর এই দেখো এই টার্মিনালটা, এল টার্মিনালটা এসে ট্রান্সফরমারের আমার একটা টার্মিনালে গেছে, এলবি সাইডের একটা টার্মিনালে গেছে। আর ট্রান্সফরমারের অপর টার্মিনালটা আমি এই রেড কালারের তারটা দিয়ে আমরা নিউট্রালের সঙ্গে আমরা কানেক্ট করেছি। সাপ্লাইয়ের প্যারালালে এই যে ট্রান্সফরমারের যে ইনপুট এলবি সাইডের যে ভোল্টেজটা মেজার করার জন্য আমরা এই ভোল্টমিটারটা প্যারালালে কানেক্ট করে রেখেছি। এবং এই ওয়াট মিটার এবং ভোল্টমিটারের যে অক্সিলারি সাপ্লাই, এই দুটো অক্সিলারি সাপ্লাইটা 230 ভোল্ট দেওয়ার জন্য আমরা এই যে একটা সাপ্লাই নিয়েছি, এটা 230 ভোল্টের সাপ্লাই, এখানের সঙ্গে আমরা কানেক্ট করলাম। আর এই ভ্যারিয়াকের আমাদের যে টার্মিনাল, ভ্যারিয়াকে একটা সাপ্লাই দেবো, আমি ভ্যারিয়াকে সাপ্লাইয়ের জন্য আমরা এই পয়েন্ট থেকে আমরা ভ্যারিয়াকে সাপ্লাইটা দিলাম। এখন আমরা যদি সুইচ অন করি, সাপ্লাইটা অন করি, তাহলে আমাদের এই ট্রান্সফরমারের যে কতটা আয়রন লস বা কোর লস হচ্ছে সেটা এই ওয়াট মিটারে শো করবে, এবং ওপেন সার্কিট অবস্থায় নো লোড কারেন্ট কত সেটা এই অ্যামিটারটা মেজার করবে। এবং এই যে রেটেড ভোল্টেজ, আমি এলভি সাইডে রেটেড ভোল্টেজ দিচ্ছি কিনা সেই রেটেড ভোল্টেজটা মাপার জন্য এই ভোল্টমিটারটা ভোল্টেজটা শো করবে। যদি রেটেড ভোল্টেজ কম হতো, কম দিই, যা এই ট্রান্সফরমারের এলভি সাইডের রেটেড ভোল্টেজ যা, তার থেকে যদি কম ভোল্টেজ দিই তাহলে আয়রন লসটাও আমার কম পেতাম। যেহেতু আমরা আয়রন লসটা রেটেড ভোল্টেজে বের করতে চাই, আমরা সেই জন্য রেটেড সাপ্লাই, এখানে 115 ভোল্ট সাপ্লাই আমাকে দিতে হবে। এবার আমরা সাপ্লাইটা অন করব। আমি অক্সিলারি সাপ্লাইটা অন করলাম এবং ভ্যারিয়াকের সাপ্লাইটা অন করলাম। দেখো এখানে কারেন্ট নিচ্ছে। আমি কারেন্টটা মেজার করার জন্য, আমি ভালোভাবে দেখানোর জন্য আমি একটা ডিজিটাল একটা ক্ল্যাম্প মিটার নিয়েছি। ক্ল্যাম্প মিটারে দেখো দেখতে পাচ্ছি আমাদের 0.38 অ্যাম্পিয়ার এখানে কারেন্ট নিচ্ছে, অর্থাৎ এই ট্রান্সফরমারটা নো লোড কারেন্ট হচ্ছে 0.38 অ্যাম্পিয়ার। এবং ওয়াট মিটার রিডিং কত, আয়রন লস কত হচ্ছে সেটা দেখানোর জন্য দেখো ওয়াট মিটারের রিডিং কত দিয়েছে, 19 ওয়াট। ওয়াট মিটারে 19 ওয়াট আমার রিডিং দিচ্ছে, অর্থাৎ এই ট্রান্সফরমারটার রেটেড ভোল্টেজে এর আয়রন লস হচ্ছে 19 ওয়াট। রেটেড ভোল্টেজ যেহেতু আমরা এলবি সাইডে দিয়েছি, এলবি সাইডে রেটেড ভোল্টেজ হচ্ছে 115 ভোল্ট, আমি 115 ভোল্ট সাপ্লাই দিয়েছি, সেই জন্য এর রেটেড ভোল্টেজ সাপ্লাইয়ে 19 ওয়াট এর আয়রন লস হচ্ছে। আমি যদি রেটেড ভোল্টেজটা কমিয়ে দিই তাহলে দেখো আয়রন লসটাও কমছে। আমি রেটেড ভোল্টেজটা আমরা কমিয়ে দিচ্ছি, রেটেড ভোল্টেজ আমি কমাচ্ছি, আমরা রেটেড ভোল্টেজটা কমাচ্ছি। দেখো এখানে রেটেড ভোল্টেজ কমলে আমার আয়রন লসটাও কিন্তু কমতে থাকছে। দেখো আয়রন লসটা আমার কমে যাচ্ছে। তাহলে একটা ট্রান্সফরমার তো রেটেড ভোল্টেজে চলবে, সেই জন্য আমাদেরকে সবসময়তে যে এলবি সাইড হোক বা এইচবি সাইড, এলবি সাইডের যা রেটেড ভোল্টেজ সেই রেটেড ভোল্টেজ আমরা কিন্তু দেবো। তাহলে এই ট্রান্সফরমারটা ওপেন সার্কিট টেস্ট করে আমরা আয়রন লসটা আমরা মেজার করতে পারলাম, এবং দেখলাম যে এই ট্রান্সফরমারের ওপেন সার্কিট টেস্ট করে আয়রন লসটা রেটেড ভোল্টেজে 115 ভোল্ট এলবি সাইডে সাপ্লাই দিয়েছি, যার জন্য এই ট্রান্সফরমারটা আয়রন লস হচ্ছে 19 ওয়াট। নেক্সট ভিডিওটা আমরা শর্ট সার্কিট টেস্ট বা কপার লস কিভাবে বের করব সেটা নিয়ে আমরা আলোচনা করব। থ্যাংক ইউ।